আমরা মারি একজনকে কিন্তু দাঁড়ায় যায় আসলে হাজার জন। এই যে হাজার জনকে দাঁড়ায় যায়, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে তারা অনেক বেশি অবঞ্চনার শিকার হইছে। এই যে অবঞ্চনাগুলো তারা শিকার হইছে, মনের ভিতর যে ক্ষোভটা আছিল, ওই ক্ষোভটারই আসলে বহিঃপ্রকাশ ফলে আসলে আজকের এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সরকার পতন। রাষ্ট্র সংস্কার কেন দরকার বলে মনে করছেন আপনি এই মুহূর্তে বাংলাদেশের জন্য? আর মৌলিক আর কাঠামোগত সংস্কারগুলো আসলে কি, কি? মেজর সংস্কার? এইখানে আমি যেটা মনে করি যে আমাদের ৭২ যে একটা আপনার হচ্ছে সংবিধান প্রণীত হইল, এটা আসলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে। কিন্তু এটা অনেকাংশে হচ্ছে ওই সময়কেন্দ্রিক আকাঙ্ক্ষাটা পূরণ করে। তার পরবর্তীতে আ আপনারা হচ্ছে যে ৯০ এর যে আপনার গণ আন্দোলন হইলো, ওইটার উপর ভিত্তি করেও কিন্তু দেখা যায় যে একটা আন্দোলনের স্বীকৃতিস্বরূপ একটা সনদ প্রস্তাবিত হয় কিন্তু। আ তারই ধারাবাহিকতায় আমাদের হচ্ছে এই যে আপনার ২৪ জুলাইয়ের যে একটা গণ আন্দোলন হইলো, এটা জনগণের একদম মূল একদম সকল শ্রেণী-পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী সহ সকল শ্রেণী-পেশার মানুষরাই কিন্তু এখানে যুক্ত ছিল। যে এটার একটা লম্বা সময়ের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আসলে আমরা এখানে দেখছি। এখানে আসলে যেটা হয়, এখানে মানুষ তার নিজের যে অধিকারগুলা, মৌলিক যে বিশেষ করে অধিকারগুলা, কথা বলার অধিকার, তার অনেক ক্ষেত্রে শিক্ষার অধিকার, তারা হচ্ছে একটা সরকারি অফিসে যাওয়ার পরে তার হচ্ছে বেসিক যে নিডের যে জায়গাগুলোর অধিকারগুলা আছে, তো ওই অধিকার সবগুলা থেকেই কিন্তু সে বঞ্চিত। আপনি দ্রব্যমূল্যের জায়গা বলেন, বাজার নিয়ন্ত্রণ বলেন, সবকিছুতেই কিন্তু সে আসলে বঞ্চনার শিকারই হইছে। তো ওই একটা ক্ষোভের উপর ভিত্তি করে কিন্তু আস্তে জিনিসগুলা কোটা সংস্কার থেকে শুরু হলেও কিন্তু জনমতে একদম তীব্র প্রকট আসলে ধারণ করছে। একটা কথা এখানে খুব মানে মোটিভ হিসেবে কাজ করছিল যে আমরা মারি একজনকে কিন্তু দাঁড়ায় যায় আসলে হাজার জন। এই যে হাজার জনকে দাঁড়ায় যায়, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে তারা অনেক বেশি অবঞ্চনার শিকার হইছে এই সময়টাগুলাতে। তার এই যে অবঞ্চনাগুলো তারা শিকার হইছে, মনের ভিতর যে ক্ষোভটা আছিল, ওই ক্ষোভটারই আসলে বহিঃপ্রকাশ ফলে আসলে আজকের এই যে জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনের পরবর্তী সরকার পতন। এই সরকার পতনের পরে মানুষের কিন্তু একটা আশা ছিল মনের মধ্যে যে আমাদের একটা চেঞ্জ আসবে। আমাদের যে পুরনো সংবিধানের যে ধারা নীতিগুলো আছে, একনায়কতন্ত্র, একজন নেতা আসলে সে হচ্ছে প্রায় আজীবন বলতে গেলে আমাদের শেখ হাসিনা যদি এইখানে যদি পতন না করতো, সে হয়তো বলা যেতে পারতো না আরো কয়েক বছর এইখানে মানে সংসদে নির্বাচিত হইতো। সো এখানে একনায়কতন্ত্রের একটা পুরো একটা প্রভাব তৈরি হয়ে যায় বিগত হচ্ছে আপনার এই সংবিধানগুলোতে। তো একনায়কতন্ত্র থেকে হটাইয়া হচ্ছে এটা নির্বাচন কেন্দ্রিক, অর্থাৎ একটা রাষ্ট্রনায়ক একজনের প্রতি যাতে ঝুঁকে না যায়, তো সেজন্য আসলে সংস্কারটা প্রয়োজন আছে। নট অনলি হচ্ছে আপনার নির্বাচন কেন্দ্রিক সংস্কার, এখানে সব ধরনের সংস্কার দরকার। আপনার হচ্ছে এখানে যে সরকারি যে আমলাতন্ত্রগুলা, সরকারি নিয়োগগুলা, এই জায়গাগুলোতে হচ্ছে স্বাধীনতা দরকার, বিচার বিভাগের স্বাধীনতা দরকার, শিক্ষা ক্ষেত্রে আমূল একটা পরিবর্তন দরকার। শিক্ষা ক্ষেত্রে